না, তবে একটা জিনিস বিশ্বাস করি, আমি শেখ হাসিনাকে খুব কাছের থেকে চিনি। অমিত শক্তির অধিকারী, প্রাণ অফুরন শক্তির অধিকারী, অসাধারণ দেশপ্রেম তার, দূরদর্শিতা দূরদৃষ্টিতে অকল্পনীয়, রাজনৈতিক অভিজ্ঞতায় সারা পৃথিবীতে, ধরেন আওয়ামী লীগের তিনি 44 বছর সভাপতি, এবং ওনার ছাত্র রাজনীতির জীবন যদি ধরি তাহলে বয়সে না, রাজনীতির চর্চা যেটা অ্যাক্টিভ পলিটিক্সে ওনার চেয়ে সিনিয়র পলিটিশিয়ান কেউ নাই। কাজে শেখ হাসিনার ভেঙে পড়া রাজনীতিকে ফিরিয়ে আনার যে অসীম সাহস তিনি দেখিয়েছেন, যে উদাহরণ সৃষ্টি করেছেন, তিনি পরিষ্কারভাবে বলছেন আমি দেশে আসব, এবং আমি বিশ্বাস করি তিনি দেশে আসবেন। কখন আসবেন, কিভাবে আসবেন সেটা আমি জানি না, তবে দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে, স্বাগত জানাতে বসে আছে। যেমন 1981 সালের 17 মে শেখ হাসিনাকে আসতে দেওয়া হবে না ফরমান জারি করেছিল। 2007 সালের অনিল সরকার সমস্ত বিমানকে বলেছিল শেখ হাসিনাকে ক্যারি করা যাবে না। 1981 সালে এয়ারপোর্ট থেকে বৃষ্টি, ঝড়, বন্যায় সরোয়ার্দী উদ্যান পর্যন্ত রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে গেছিল। আমি নিজে এয়ারপোর্টে ছিলাম 2007 সালে, যখন উনি তৎকালীন সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই লন্ডন থেকে বাংলাদেশে গেলেন। এয়ারপোর্টে রিসিভ করতে যারা এসেছিল, আমার সৌভাগ্য আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ ছিলাম না, তবু তাদের ভিতর আমি একজন ছিলাম। আজ গর্ববোধ করি। দেখবেন এটিএন নিউজের ফুটেজে দেখা যাবে আমি আছি সেখানে। শেখ হাসিনা কোনো পরাভব মানে না, উনি শেখ মুজিবের মেয়ে, ভাঙবে তবু মস্কাবে না। উনি দেশে ফিরে যাবেন এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, যেটা উনি বলে থাকেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের অসমাপ্ত অধ্যায়, উনি বাস্তবায়নের জন্য যে কর্মসূচি নিয়েছিলেন তা বাকি সম্পন্ন করতে উনি বাংলাদেশে যাবেন, এটা আমার বিশ্বাস। দেখেন, আওয়ামী লীগের আমি কেন্দ্রীয় কমিটির কেউ নই, নীতি নির্ধারণী পর্যায়ের কেউ নাই। যিনি প্রশ্ন করছেন তিনি যদি আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের সদস্য হন, আমি বলবো আমিও তার মতো একজন আওয়ামী লীগের সদস্য, ভেরি অর্ডিনারি সদস্য। তবে আমি শুধু অভিজ্ঞতার আলোকে বলবো, আইয়ুব খান মার্শাল ল জারি করে আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 69-এ বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 70-এ নির্বাচন হতে দেবে না চেষ্টা করছিল, পারে নাই। 71-এ ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 75-এ বঙ্গবন্ধু এবং তার পরিবার, তার বিশ্বস্ত সহকর্মীদের হত্যা করে চেষ্টা করে, পারে নাই। 2004-এর 21 আগস্ট চেষ্টা করে, পারে নাই। শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করেও আওয়ামী লীগকে বিনাশ করতে পারে নাই। আওয়ামী লীগ ভেঙে মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে শেষ করতে চেয়েছে, পারে নাই। আওয়ামী লীগ ভেঙে আব্দুর রাজাক এবং মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল হয়েছিল, আওয়ামী লীগ বিনাশ হয় নাই। ডক্টর কামাল হোসেন নেতৃত্বে গণফোরাম হয়েছে, পারে নাই। কোরবান আলী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, দল ত্যাগ করে চলে গেছিলেন। মাহমুদুর রহমান মান্না চলে গেছেন, আওয়ামী লীগ বিনাশ হয়নি। আওয়ামী লীগ হলে ফিনিক্স পাখির মতো, আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াবে। এবারে 15 আগস্ট বাংলাদেশের ভিতরে গ্রামে গঞ্জে একটা উন্মেষ জেগেছে, আর এদের অত্যাচারের লেলিহান শিখা যত প্রজ্বলিত হবে, দেশের মানুষ যারা ভুল বুঝতো আওয়ামী লীগকে, তারা বলবে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার সময় নিরাপদ ছিলাম। কাজী দেশের ভিতরে কর্মসূচি চলছে, হয়তো আমরা প্রত্যক্ষভাবে করতে পারছি না, বঙ্গবন্ধুকে হত্যার পরেও করতে দেয় নেই, 21 বছর রাস্তার বাইরে আমরা ছিলাম, কিন্তু আওয়ামী লীগ বিনাশ হয়নি। আর শেখ হাসিনার মতো দীপ্ত সাহসী মৃত্যুঞ্জয়ী নেতা যেখানে আছে, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ লড়াই হবে। সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তোলা শুরু করছে। এখনই গোপালগঞ্জে সেনাবাহিনীর সাজোয়া যান, বর্ডার প্রতিরক্ষা বাহিনী, র্যাব, পুলিশ এ নিয়েই ফিরে আসতে পারে না। কক্সবাজারে গেছে, স্বাভাবিকভাবে আসতে পারে না। চট্টগ্রামে বোতল ছুড়ে মারে, গাজীপুরে, ময়মনসিংহে দৌড়ে পালাতে হয়। এই যারা গণতান্ত্রিক একটি সরকারকে, উন্নয়নের অগ্রযাত্রা ধ্বংস করে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে দেশটাকে ধ্বংসের চেষ্টা করেছে, এদের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সুদিন ফিরে আসবে, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বললাম।
আমরা একেবারে শেষের দিকে, আমি শেষ একটা প্রশ্ন করি। যে প্রশ্নটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে জানেন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস একটা নির্বাচনের কথা বলছেন, আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে বাংলাদেশে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া নির্বাচন করছিল, এক মাসও টিকতে পারে নাই। তারপরে এমপিরা রাস্তাঘাটে ধাওয়া খাওয়াতো, দৌড়ইতো সবখানে, এবং তার সেইটা রেকর্ডে থাকে না। 2007 সালের 22 জানুয়ারি একটা নির্বাচন ঘোষণা করছিল প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কেয়ারটেকার সরকার। সেই নির্বাচনে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আপনি নির্বাচনের গেজেট খুঁজবেন, ওই নির্বাচনের রেজাল্টও নাই। সেটার থেকে কিন্তু অন-11 হয়। আওয়ামী লীগকে বাদ দিয়া ইলেকশনের একটা নাটক সাজাইতে পারে, লাভ হবে না। কারণ 1991 সালে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে, সেই হিসাবটা যদি মিলাই এবং তারপরে আওয়ামী লীগের ডেভেলপমেন্ট মিলেই, তাহলে দেশের 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। এর সঙ্গে যুক্ত আছে আওয়ামী লীগের যে পলিটিক্যাল অ্যালায়েন্স, ন্যাপ, কমিউনিস্ট পার্টি বলেন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন রকম যাবে, যারা প্রোগ্রেসিভ রাজনীতি করে, তাতে 30%-এর ঊর্ধ্বে। তা আমি যদি 1/3 ধরি, 18 কোটি যদি মানুষ হয়, 6 কোটি মানুষ, 6 কোটি মানুষকে বাদ দিয়ে ইলেকশন, সেই ইলেকশনে কোনো লাভ হবে না, আদৌ করতে পারবে না, আদৌ করবে না। সাজানো ইলেকশন করলেও এই যে আমি কিছু উদাহরণ দিলাম, এই উদাহরণের মতো অবস্থা হবে। কাজে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমার শেষ করবো, কিন্তু দর্শক একটা প্রশ্ন করার জন্য রিকোয়েস্ট করতেছেন, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন বা ভারতের বিভিন্ন মিডিয়া বা আমরা অনেক সময় কথা বলছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারেন, এবং শেখ হাসিনা যদি ঢাকা এয়ারপোর্টে আসেন 20 থেকে 50 লক্ষ মানুষ মানে রিসিভ করবে, এবং ওই দিনই ডক্টর ইউনূসের পতন ঘটবে, সেদিন ঢাকা দখল হবে, এরকম অনেকেই বলছেন, অনেকে লিখছেন। এই বিষয়ে যদি একটু বলেন বা এরকম কোনো। দেখুন, আমি এই পরিকল্পনা সম্পর্কে জানি। ডক্টর ইউনূসকে যারা চেনেন না, উনি বোকা বোকা ভাবে কথা বলে, কি সুন্দর কথা বলে, হাসে না কাঁদে, কি অবস্থা বোঝা যায় না। মাইলস্টোন স্কুল এবং কলেজে যখন আমাদের ফুলের মতো নিষ্পাপ কোমলমতি বাচ্চাদের লাশ বেরোচ্ছে, সে সময় উনি হাসতেছে, জুস খাইতেছে, এবং সেটা ভিডিও টেলিভিশনে দিতেছে। ডক্টর ইউনূস কি জিনিস এটা অনেকেই টের পায় নাই। ক্যাবলা ক্যাবলা ভাব দেখাইলেও ওই যে বিএনপি ঘরানার একজন প্রফেসর একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত টেলিভিশনে যায়, উনি একটা কথা বলছেন যে বিশ্ব বাটপার, একে আপনারা চেনেন না। আমি ইউনূসকে বিশ্ব বাটপার বলি না, আমি তাকে নোবেল লরিয়েটি বলি। এই ইউনূস বলছিলেন বিভাজনের রাজনীতি আমি দূর করব, সকলকে নিয়ে একটা জায়গায় নিয়ে আসবো ক্ষমতা পাওয়ার পরে। এসেই প্রথম আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে গেল, শুধু আওয়ামী লীগ না, 14 দলের বিরুদ্ধে অ্যাকশনে গেল, ডাইরেক্ট বিভাজন শুরু করে দিল। ইউনূসকে যারা চেনেন না তারা বলতেছেন যে ভোট দেবে, এই দেবে, ওই দেবে। ইউনূস কিছুই দেবে না। ইউনূস জগদ্দল পাথরের মতো কতকাল থাকা যায় শেষ চেষ্টা করবে, প্রয়োজনে রাষ্ট্রপতিকে সরাবার চেষ্টা করবে, প্রয়োজনে সেনা প্রধানকে সরাবার চেষ্টা করবে। এই জন্য তার শিল্পশালারদের দিয়ে সেনাবাহিনীকে গালিগালাজ করা হয়, ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলা হয়, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয়, সেনা প্রধানের নাম ধরে গালিগালাজ করা হয়, রাষ্ট্রপতির নাম ধরে স্ল্যাং বলা হয়, তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল অর্গানের নাম দিয়ে স্লোগান দেওয়ানো হয়। এই নিকৃষ্ট ঘটনা যারা ঘটাচ্ছে, তারা জামাত বলেন, এবি পার্টি বলেন আর এনসিপি বলেন, এরাই কিন্তু সব সদ্য আবরণে ইউনূসের পৃষ্ঠপোষক।